হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো ওদের শৃঙ্গারের পর ওদের কিরকম লাগছে একটু দেখো। জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, সামনে থেকে তো মানে কোনো ভাষা নেই, এত অপূর্ব লাগছে। ওদের শৃঙ্গার করালাম, প্রচুর ফুল ফুটেছিল, তো সেগুলো নিয়ে দেখো কি সুন্দরভাবে ওদেরকে শৃঙ্গার করিয়েছি। এত অপূর্ব লাগছে সত্যি, মানে নড়তে ইচ্ছে করছে না সামনে থেকে। যাই হোক, আর এই যে আমার লালারা, এই যে ওদের শৃঙ্গারটা দেখো। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার লাডলির এই যে হেয়ারটা দেখো, এইভাবে সুন্দর করে ওর চুলটা এরকমভাবে দিয়ে এইভাবে শৃঙ্গার করা হয়েছে। সবসময় চুলটা ছাড়া থাকে, তো ভাবলাম ওকে এইভাবে, ওদেরকে আর দুটো করে বাঁধিনি, একটাই বেঁধেছি। বেঁধে তারপরে এইভাবে দেখো কেমন লাগছে বলো। আমার কাছে তো অপূর্ব লাগছে, মানে দারুণ। মানে এতদিন যে সাজিয়েছি সব থেকে আমার আজকে ভালো লাগছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই পোশাকগুলো আমার সব থেকে, মানে ওদের যত এরকম টাইপের ড্রেস আছে সব থেকে আমার এই পোশাকটা আমার খুব প্রিয়। মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এই ড্রেসটা আমার মানে খুবই পছন্দের একটা ড্রেস। তো যাই হোক, পোশাকটা এত ভালো দেখতে, তারপর ওদেরকে পরিয়েছি, সেটা পোশাকের মানে সুন্দরটা যেন আরও, সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আর তারপর ফুলের শৃঙ্গারটাও খুব সুন্দর লাগছে সামনে থেকে। সত্যি মানে এই দিব্য দর্শন করার পর আর মানে এটাই মনে হয় যে ভগবানের মানে এত সুন্দর দিব্য দর্শন ছাড়া এই পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস আর কিছুই নেই। আর এই যে এইটা হচ্ছে আমার নরসিংহর পোশাক, তো নরসিংহকে নিয়ে আসবো। আর বাকি দুজনকেও নিয়ে আসবো, তিনজনা রয়েছে, ওরা মাসির বাড়িতে, তো ওদেরকেও নিয়ে আসবো। আর এই যে তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি কালমেঘ পাতা, এটা খুব একটা হেলদি জিনিস। তো আমরা যেটাই পাই সেটাই কিন্তু ভগবানকে ভোগ লাগিয়েই পাই। এটা খুবই একটা হেলদি জিনিস, মানে এটা স্কিন, হেয়ার সব কিছু জন্য খুব ভালো একটা মানে জিনিস। তো এটাও কিন্তু ভগবানকে অফার করেই আমরা পাই। তো আর এই দিকে এই যে তুলসী মঞ্জুরিগুলো এইভাবে চরণে অর্পণ করেছি, সবার চরণেই অর্পণ করেছি দেখো। আর তুলসী গাছের যত্ন নিতে গিয়ে তুলসী মঞ্জরি হলেই কিন্তু সেটা তুলে ফেলতে হয়, কারণ তুলসী মঞ্জরি যদি তোমরা রেখে দাও, না তোলো, মানে ওটাকে না তুলে ফেলো, তো ওইটা কি হয়, তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায়। তো এই কারণে আমি যখনই সময় পাই সবগুলো, আজকে যেরকম সময় পেয়েছি সবগুলো তুলে ফেলেছি। আর যখনই চোখে পড়ে তখনই কিন্তু আমি তুলে ফেলি, তাতে গাছটা অনেক হেলদি থাকে। তো তুলসী মঞ্জুরি তুলে ভগবান মানে কে অফার করা সেটা তো আছেই, মানে তুলসী মঞ্জুরিটা তোলাটাও কিন্তু একটা তুলসী মহারানীর সেবা। যাই হোক, ওর শৃঙ্গারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগছে, যেন বারবার একই কথা তোমাদেরকে বলছি। দেখো কেমন লাগছে দেখো, আমি একটু দূর থেকেই দেখালাম। আর কালকে যেহেতু গোপাষ্টমী গেছে, কালকে
তো অ্যাকচুয়ালি রাধারানীর চরণ দেখার একটা দিন, মানে রাধারানীর চরণ দর্শন হয় কালকের দিনে। তো কালকে মন্দিরে যেতে পারিনি, কালকে মন্দিরে খুব ভালো অনুষ্ঠান, মানে গেল বছর গেছিলাম, এত ভালো অনুষ্ঠান হয়েছে। আর এটা প্ল্যান ছিল যে এই বছর, মানে গেল বছর প্ল্যান করেছিলাম যে এই বছর প্রত্যেক দিনই মন্দিরে যাওয়ার ট্রাই করব বা যাব, কিন্তু এমনই মানে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে তো কিছুই হয় না, এর আগেও আমি বলেছি। তো ভগবানের প্ল্যান ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো কালকে কিন্তু আমরা যেতে পারিনি, ইভেন দামোদর মান্থ পড়ার পর একদিনও যেতে পারিনি। আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। মন খারাপ হচ্ছে, কিন্তু তবুও সেটাকে মেনে নিতেই হবে। তো দেখো কেমন লাগছে ওদেরকে, মানে এই পোশাকটা সত্যি মানে এত সুন্দর, সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর। আমার তো মানে ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। নরসিংহ আসবে, খাটটা আর একটু ভরবে, কৃষ্ণা আসবে, গোপীনাথ আসবে, সবাইকে নিয়ে আসবো। দেখো, আর এই যে ওদেরও পোশাক আজকে বানানো শুরু করব। এই যে পুচকুগুলো দেখো কী অবস্থায় পড়ে রয়েছে, এদেরকে এখন সমস্ত কিছু চেঞ্জ করিয়ে নতুন পোশাক পরিয়ে ওদেরকেও রেডি করে দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে হরি বল, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।